ডাক্তারবাবু, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। রিদ্ধি, ওটাকে তোমার ওয়াইফ? আর তোমার ওয়াইফ প্রেগনেন্ট? কি করে হলো এটা? ডাক্তারবাবু, আমরা দুজন তো বিবাহিত, আর এটা আমাদেরই বাচ্চা। আচ্ছা রিদ্ধি, তুমি তো কখনো বাবা হতে পারবে না, তাহলে তোমার ওয়াইফ প্রেগনেন্ট হলো কিভাবে? আমি বাবা হতে পারবো না মানে? এটা কি বলছেন ডাক্তারবাবু? রিদ্ধি, উনি এটা কি বলছে? তুমি কি ওনাকে চেনো? হ্যাঁ, সাথী। উনি আমার পরিচিত ডাক্তার, আর বিয়ের আগে আমি ওনার কাছ থেকেই চিকিৎসা নিয়েছি। রিদ্ধি, কাম টু দ্য পয়েন্ট। তোমার কি মনে আছে তোমাকে তখন বিভিন্ন ধরনের টেস্ট করতে দেওয়া হয়েছিল? সেখানে হরমোনের টেস্টটাও ছিল, আর সেখান থেকে প্রমাণিত হয়েছে তুমি কখনো বাবা হতে পারবে না। এগুলো কি বলছেন ডাক্তারবাবু? আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু বলিনি কেন? তুমি মানসিকভাবে ভেঙে পড়বে। আর এখন আমি এটা না বলে পারলাম না। তোমার ওয়াইফ কিভাবে প্রেগনেন্ট হলো? ডাক্তারবাবু, আমি যদি অক্ষমই হই, তাহলে আমার ওয়াইফ কিভাবে প্রেগনেন্ট হলো? সেটা তুমি তোমার ওয়াইফকে জিজ্ঞেস করো। আসছি। সত্যি করে বলো, তোমার গর্ভে কার সন্তান? তুমি বিশ্বাস করো, এটা আমাদেরই সন্তান। ডাক্তারবাবু কি বলে গেল তুমি শোনোনি? যে আমি বাবা হতে অক্ষম? তাহলে তুমি কিভাবে প্রেগনেন্ট হলে সেটা বলো। সত্যি রিদ্ধি, তুমি বিশ্বাস করো, এটা আমাদেরই সন্তান। তুমি তোমার নাটক বন্ধ করো। তুমি কোথায় কার সঙ্গে নোংরামি করে আসছো, আগে সেটা বলো। রিদ্ধি, তুমি তার কথা শুনে কেন আমাদের সম্পর্কটা নষ্ট করছো? রিদ্ধি প্লিজ, তুমি এরকম করো না। এটা জানার পরে আমি তোমার কাছে থাকতে চাই না। আর তোমার পেটে যার বাচ্চা, তুমি তার কাছে চলে যেতে পারো। অমৃত, তুমি এখানে? প্লিজ তুমি এখান থেকে চলে যাও। দূর থেকে দেখলাম তোমার স্বামী তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি যেটা দেখলাম সেটা কি সত্যি? এসবের সঙ্গে তোমার কি সম্পর্ক? অমৃত প্লিজ, আমি তোমার সামনে হাত জোড় করছি, তুমি এখান থেকে চলে যাও। তুমি তোমার নিজের কাজ করো। আমি তো আমার নিজের কাজই করেছি। আর শোনো, রিদ্ধি বাবা হতে অক্ষম না, রিদ্ধি বাবা হতে সক্ষম। আর তোমার গর্ভে রিদ্ধিরই বাচ্চা। আমি জানি এটা রিদ্ধিরই বাচ্চা, আর আমি জানি আমি কোনো পাপ করিনি। এটা কেন করলে তুমি? মিথ্যে বলেছি আমি। আর আমি কি চেয়েছি জানো তুমি? যে কষ্টটা আমি পেয়েছি, আমি চেয়েছি সেই কষ্টটা তুমিও যেন পাও। আর এই জন্যই না এই নাটকটা করেছি আমি। আর যে সময় তোমাকে আমার বেশি দরকার ছিল, আর সেই সময় তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর আমি চেয়েছি তুমি আমাকে যেভাবে ছেড়ে দিয়েছো, তোমার স্বামীও তোমাকে সেইভাবেই ছেড়ে দিক। আর এটাই আমার স্বপ্ন। ডাক্তারবাবু, আপনার স্বপ্ন ভেঙে গিয়েছে। রিদ্ধি তুমি? আর তোমাদের দুইজনকে কথা বলতে দেখে আমি আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। রিদ্ধি, আমি তোমাকে বলেছিলাম না যে উনি মিথ্যে কথা বলছে? আর তখন তুমি আমাকে বিশ্বাস করনি। সাথী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। রিদ্ধি, এই মেয়ে একটা ধান্দাবাজ। ওর নিজের স্বার্থের জন্য আমাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। চুপ করো তুমি। আজ আমি সত্যিটা বলছি। সেদিন আমি তোমাকে কেন ছেড়ে চলে এসেছিলাম? শুধু তোমার মায়ের কারণে। সেদিন তোমার মা আমাকে বলেছিল, তোমাকে যদি আমি ছেড়ে না আসি তাহলে তোমাকে ত্যায্য পুত্র করে দেবে। আমি কখনো চাইনি কোনো ছেলে তার মায়ের কাছ থেকে দূরে সরে যাক। আর এই কারণে আমি তোমাকে সেদিন ছেড়ে চলে এসেছিলাম। আর তুমি কিনা আমার সংসার ভাঙার চেষ্টা করলে। সাথী, আমার মা তোমাকে বলেছিল আমাকে ছেড়ে আসার কথা। আর আমি কি ভুল করেছি? আমি না জেনে না বুঝে তোমার সংসার ভাঙার চেষ্টা করেছি। আপনি তো ডাক্তার, আপনি যদি মানুষের ক্ষতি করার চেষ্টা করেন, সেটা ভালো দেখা যায় না। আমি বুঝতে পেরেছি ভাই, আমার বড় ভুল হয়ে গেছে। পারলে তোমরা দুজন আমাকে ক্ষমা করে দিও। আসি তাহলে।